রাজ্যে শুরু হচ্ছে শীতের ইনিংস, এক ধাক্কায় পারদ পতন। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা, অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের আমেজ। উত্তরবঙ্গের শিলিগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এবার বীরভূমের ছবিটা আপনাদের সামনে দেখাবো। বীরভূম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, গতকালই তুমি যেমনটা জানাচ্ছিলে যে কিছুটা নেমেছে তাপমাত্রা এবং সেই মতোই বীরভূমবাসী কিন্তু শীতের আমেজ উপভোগ করছেন। আজকের সকালে তাপমাত্রা ঠিক কোন জায়গায় রয়েছে এবং আরও কতটা পারদ নামবে বলে জানতে পারছো? দেখো তসমিনা, আমরা কিছুক্ষণ আগেই শ্রীনিকেতন হাওয়া অফিস অর্থাৎ আবহাওয়া যে দপ্তর, সেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে বিশেষ করে দেখো, আমরা যদি বিগত সপ্তাহখানেক দিকে যদি পিছিয়ে যাই তাহলে আমরা দেখেছিলাম 3-4 দিন আগে মূলত বীরভূম জেলায় বিশেষ করে সর্বোচ্চ যে তাপমাত্রার পারদ ছিল সেটি হচ্ছে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বলা যেতে পারে 14। কিন্তু দেখো, আজ গতকাল এবং পরশু এই যে টেম্পারেচার ছিল তার কিন্তু একটা রেকর্ড পরিবর্তন এসেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আজকের অর্থাৎ সর্বনিম্ন যে তাপমাত্রা, শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 26 তারিখের সর্বনিম্ন সেটি হচ্ছে 11.6, এবং গতকালকে যেটা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ ছিল সেটি হচ্ছে 26। অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে প্রায় 2-3 ডিগ্রি কিন্তু অবশ্যই পারদ কিন্তু নেমেছে। এটা কিন্তু হাওয়া অফিস দপ্তরে কিন্তু অবশ্যই জানাচ্ছেন তারা। দেখো, নিঃসন্দেহে তুমি বুঝতেই পারছো যে বীরভূম মানেই তো রাঙামাটির জেলা, এ রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। তুমি জানো যে বীরভূমে 5টি সতীপীঠ রয়েছে, বীরভূমে সিদ্ধপীঠ, তারাপীঠ রয়েছে, বীরভূমে সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভূমি আশ্রম প্রাঙ্গণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বীরভূম রাঙামাটির জেলায় ঘুরতে আসেন, সেই পরিবেশটাই কিন্তু এই মুহূর্তে ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মানুষজন বীরভূম জেলায় আসতে শুরু করেছে। তার কারণ একটাই, তার কারণ তুমি বুঝতে পারছো যে শীতকাল মানেই তো মানুষের একটু ঘোরা, একটু আনন্দ, খাওয়া দাওয়া, চুটিয়ে আড্ডা, ঠিক সেরকম একটা পরিবেশ। অর্থাৎ বীরভূম জেলায় বিশেষ করে উত্তরের যে হাওয়া, সে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করেছে এবং একটা শীতের যে আমেজ, কনকনে ঠান্ডা, সেই চিত্রটাই কিন্তু বীরভূম রাঙামাটি জেলা জুড়ে উঠে আসছে। আমরা যদি একটু তসমিনা তাকাই বিশেষ করে শান্তিনিকেতনের দিকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের দিকে আমরা যদি একটু তাকাই, সোনাঝুরি খোয়াই হাট, শিল্পী খোয়াই শিল্পী হাট, তুমি জানো, সেদিকে যদি তাকাই, কঙ্কালীতে যদি তাকাই। রাজ্যে শুরু হচ্ছে শীতের ইনিংস, এক ধাক্কায় পারদ পতন। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা। ইতিমধ্যে শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে এবং জেলাগুলির পারদ পতন, প্রত্যেকটি জেলাতেই মোটামুটি তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। জাঁকিয়ে শীতের উপভোগ করবেন বঙ্গবাসী। নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্যে শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস, আর এক ধাক্কায় পারদ পতন। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও শীতের আমেজ। রাজ্যে শুরু হয়েছে শীতের ইনিংস, এক ধাক্কায় পারদ পতন পশ্চিমের জেলাগুলিতে। শহর কলকাতার আবহাওয়া আপনাদের শোনালাম, আর এবার শিলিগুড়ির আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের শোনাবো। শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, আমরা জানি যে ইতিমধ্যেই রাজ্যে শুরু হচ্ছে শীতের ইনিংস, আর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে নভেম্বরের শেষে একবারে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। শিলিগুড়িতে এই মুহূর্তে তাপমাত্রা ঠিক কতটা নিচে রয়েছে এবং শিলিগুড়িবাসী কতটা জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছেন?
একেবারে দেখো, বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই, দেখা যাচ্ছে যে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে 1 থেকে 2 ডিগ্রি। এবং আজকের যে আবহাওয়া রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং সব মিলিয়ে কিন্তু যে আবহাওয়া দেখাচ্ছে বিগত কয়েকদিনের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু এই যে তাপমাত্রার পারদ রয়েছে তা কিন্তু আরো 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে বলেই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। এবং তোমাকে জানাবো, আজ শহর শিলিগুড়ির যে আবহাওয়া রয়েছে সকাল থেকেই কিন্তু যে ঠান্ডা শীতল হাওয়া বইছিল এবং পরবর্তীতে রোদ উঠলেও মৃদু হাওয়া কিন্তু বইছে। এবং সব মিলিয়ে যে ঠান্ডা বা শীতের যে আমেজ রয়েছে তা কিন্তু বজিয়ে রয়েছে শহর শিলিগুড়িতে। এবং সন্ধে নামার পর কিন্তু এই যে শীত রয়েছে তা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং রাতের দিকে যে ঘন কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যায় শহর জুড়ে। পাশাপাশি শুধু শিলিগুড়িতে নয়, পাহাড়ের আবহাওয়ার কথা বললে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আবহাওয়া একেবারে মনোরম রয়েছে এবং সেখানেও ধীরে ধীরে পর্যটকরা তারাও আসা শুরু করেছেন। এবং পাহাড়ের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে গোটা দিন ব্যাপী কিন্তু ঘন কুয়াশার চাদর মোড়া রয়েছে আশেপাশের এলাকাগুলো। ফলে পর্যটকরা তারাও কিন্তু অত্যন্ত উপভোগ করছেন এই আবহাওয়াকে। এবং যেহেতু আগামী কয়েকদিনে তাপমাত্রা পারদ কমার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যারা পর্যটকরা বেড়াতে এসছেন তারা কিন্তু অনেকটা আশায় রয়েছেন যে সেখানে বেড়াতে এসে তুষারপাত দেখতে পাবেন, এমনটাই কিন্তু আশা করছেন যারা পর্যটকরা রয়েছেন তারা। এবং যেমনটা জানালাম যে সব মিলিয়ে যে আবহাওয়া রয়েছে শহর শিলিগুড়ি বা গোটা উত্তরবঙ্গের কথা বললে সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই যে রয়েছে নেমেছে আগের তুলনায় এবং আবহাওয়া কিন্তু অনেকটাই মনোরম। 10 মিনিট। ধন্যবাদ তোমাকে রিনা।